সেটাকে আবারও ফিরিয়ে নিয়ে আসতে হয়। এভাবে আরও একটা দিন পার হয়ে যায়। পরদিন বেকি টাওয়ারের একদম মাথায় উঠে গেছে, কারণ একদম মাথায় ছোট্ট একটা লাইট জ্বলছিল, সেটা দিয়ে সে ড্রোনটাকে চার্জ করতে পারবে। খুবই কষ্টে সে অর্ধেকটা চার্জ করলেও একটা সময় বাজ পাখি তার উপর আক্রমণ করে। এতে তার ব্যাগটা নিচে পড়ে যায়, কিন্তু হান্টার সেটাকে ধরার চেষ্টাও করলো না, যার কারণে বেকি নিচে নেমে তার উপর রাগারাগি করে। কিন্তু একটা সময় সে বুঝতে পারে সে আসলে যার সাথে রাগারাগি করছে সেটা সম্পূর্ণই তার কল্পনা। এতক্ষণ বেকি যে হান্টারকে দেখছিল সেটা পুরোটাই তার কল্পনা ছিল। সে তো ব্যাগ আনতে যাওয়ার সময় দুর্ঘটনাতেই নিচে ডিশ অ্যান্টেনায় পড়ে মারা গিয়েছে। নিচে তাকিয়ে সে তার বডিটাকেও দেখতে পায়। এতে সে আরো দুর্বল হয়ে পড়ে। তার মাথায় বারবার তার বাবার কথা আসতে থাকে। নিজের মোবাইলটা বের করে সে তার বাবাকে একটা মেসেজ পাঠায়, কিন্তু সেই নেটওয়ার্ক না থাকায় সেটাও সেন্ড হয় না। এবার তাকে কিছু একটা করতেই হবে। বেকি এই অবস্থাতেই বিপজ্জনকভাবে ভাঙ্গা মইয়ের একদম শেষ প্রান্তে দড়ি বাঁধে, আর সেটা দ্বারা নিচে হান্টারের লাশ পর্যন্ত পৌঁছে যায়। নিজের বান্ধবীকে এই অবস্থায় দেখে সে নিজেকে সামলাতে পারছে না। বড় বড় শকুনগুলি হান্টারের ডেড বডি থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। বেকি তার জুতো খুলে নেয়, আর সেটার মধ্যে নিজের মোবাইলটা রেখে সেই জুতোটাকে হান্টারের ডেড বডির ক্ষতর মধ্যে ঢুকিয়ে দেয়, আর তাকে সরি বলে লাশটাকে উপর থেকে ফেলে দেয়। যার কারণে এবার লাশটার সাথে সাথে তার মোবাইলটাও নিচে এসে পড়ে, এবং লাশের কারণে তার মোবাইলটা অক্ষত থেকে যায়। আর আলটিমেটলি তার মেসেজগুলো তার বাবার কাছে পৌঁছে যায়। মেসেজ পৌঁছানোর পর তার বাবা সেখানে পুলিশ নিয়ে আসে, আর বেকিকে উদ্ধার করা হয়। এমন একটা নির্মম সময় পার করার পর বেকি আবারও তার নতুন জীবন ফিরে পায়, কিন্তু সেই যাত্রায় তাকে হারাতে হয়েছে তার প্রিয় বান্ধবীকে। আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। কথা হবে আবার।